সমস্যা কি, বিয়ে করছিলাম, এটা আমার নিকিরবো ভাই। বাড়ি ঘর বেচছে আমার 10.5 লাখ টাকা, আর ঘরে ছিল 5-6 লাখ টাকা, 5-6 হাজার টাকা মতো। আর আমার ঘরে জিনিসপাতি যা ছিল বুঝছেন, সব নেই কালকে লিখে। মানে আমি একটু সবজি তরকারি কিনেছিলাম, সেগুলো বেঁধে দিয়ে দেখবো না, একটু দর শপথ মারি দিই। মাইনে সকালবেলা আমি মিনিচিনি বাজারে যাই ভাই, একটু তরকারি কিনে বেঁধে রেখে চলে আসি। আমার বাপ মা কেউ না, আমি বিয়ে করছিলাম আগের বছর ছাড়ানোর পরে বেঁধে কিনে ব্যাংকে রাখছিলাম টাকা, সেই চেক মেক যা কিছু নিয়ে সব চলে গিয়ে। আমি কাল সন্ধ্যাবেলা 11টার সময় আসি, দেখি কিচ্ছু নেই আমার ঘরে। আমি এখন স্টেশনে আজকে কিনলাম, টাকা আমাকে দাঁড় করি। আচ্ছা, আপনি কান্না করুন না, আমরা প্রতিদিন আপনাকে খাবার দিয়ে যাব, ঠিক আছে? প্রতিদিন এসে আমরা আপনার খাবার দিয়ে যাব, কোনো সমস্যা নয়। হ্যাঁ ভাই, আপনার এই নাম্বারে আমরা ফোন দেবো, এসে খাবার দিয়ে যাব। এবং আমরা যতটুকু পারি আমরা সহায়তা করে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা, কোনো আপনার খাবার নিয়ে কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে দোয়া করো ভাই, তাহলে আমার কিছু করেনি। আচ্ছা, আপনি কান্নাকাটি করেন না, আমরা ইনশাল্লাহ আপনার খাবারের দায়িত্ব নিলাম, ঠিক আছে? আমাকে একদিন বলে তুমি না ডিটি করে দাও, আমি কেমন আমি কিছু তো জানি না, মূর্খ মানুষ। আচ্ছা, কিছুই করা লাগবে না, হ্যাঁ কিছু করা লাগবে না, আমরা প্রতিদিন আপনার খাবারের দায়িত্ব নিলাম। হ্যাঁ কি করবো আমার টেক। আচ্ছা, ওইগুলো আমরা দেখে কথা বলবো, ভাইয়ের সাথেও কথা বলবো, সাংবাদিক যে ভাই আছে আমাদের পাঠিয়েছে। আচ্ছা, ফোন, ও মানুষগুলো অমানুষ, মানে আপনার মতো ভালো মানুষের স্থান এই সমাজে খুব কম, বুঝছেন? এই কারণে যাই হোক, আপনারা আপনার খাওয়ার দায়িত্ব আমরা আপাতত নিলাম, এবং ওই কাজগুলো দেখবো যে কি করতে পারি আমরা, ঠিক আছে ভাই? আল্লাহ